পর্ণার প্ল্যান মতো সৃজনের গায়ে হলুদ হতেই স্মৃতিশক্তি ফিরে আসায় জ্ঞান হারালো সৃজন। পর্ণারে ছদ্মবেশে তো ওখানে ঢুকে পড়ে, কিন্তু মোহিনীর কাছে ফোন আসে ঈশার। ঈশা জানিয়ে দেয় যে পর্ণারে বাড়ি থেকে নিখোঁজ, তুমি কিন্তু ওখানে কোনো অজানা লোককে ঢুকতে দেবে না। এটা শুনেই মোহিনীর সন্দেহ হয়। এসে পর্ণার দিকে বলে যে ঘোমটা সরাও, তোমাদের মুখটা আমি দেখব। তখনই পর্ণা ভয় পেয়ে যায়। পর্ণা যখন ভয়ে ভয়ে ঘোমটাটা খুলতে যায়, তখনই গিরিধারীর লোক এসে হাজির হয়। মন্টুয়ারে যখন গুলি চালায় সেটা দেখেই সৃজন অবাক হয়ে যায়। তারপরেই বলে যে মন্টু, তুই এখানে কি করে আসলি, কে খবর দিল? তখন তারা বলে যে আমাদের সর্দার যেখানে আছে আর আমরা জানবো না। এই বলে তারা সবাই আনন্দ মজা করতে থাকে। এদিকে পর্ণা আরে ওখান থেকে সবাই সরে আসে। পর্ণা বাড়ির সবাইকে নিয়ে প্ল্যানিং করে ফেলে যে কী করতে হবে আর কাকে কিভাবে করবে, সমস্ত কিছু বুঝিয়ে দেয় পর্ণা। এরপর পুঁটি ব্রাহ্মণকে বলে যে সব নিয়মকানুন পাল্টে যাবে, আমি যা বলবো তাই করবেন, না হলে কিন্তু প্রাণে মারা যাবেন। এদিকে রুচি মোহিনীকে নিয়ে চলে যায় গায়ে হলুদের জন্য সাজাতে। এদিকে পর্ণার প্ল্যান মতো পর্ণা এসে মোহিনীর জায়গায় দাঁড়ায়। সৃজনের গায়ের হলুদ পর্ণার গায়ে লাগে। এদিকে সৃজনের গায়ে হলুদের পরেই সৃজন হলুদটাকে বারবার দেখতে থাকে। তাতে সৃজনের পুরনো স্মৃতিগুলো ঝাপসা মনে হতে থাকে। সৃজনের ব্রেনে চাপ পড়ায় সৃজন জ্ঞান হারায়। এদিকে মোহিনী এসে দেখে যে তার জায়গায় অন্য কারো গায়ে হলুদ হয়ে গেছে। সৃজনকে ওই অবস্থায় পড়ে যেতে দেখে মোহিনী চিৎকার করে ডাকতে থাকে। সো বন্ধুরা, পর্ণার প্ল্যান মতো কি সত্যি সত্যি সৃজনের এবার স্মৃতিশক্তি ফিরে আসবে? তো তোমাদের কি মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করে দিও, আর তার সাথে সাথে একটা লাইক করো আর শেয়ার করে দিও।